বিখ্যাত প্রাক্তন পর্ন স্টার সানি লিওনের অজানা ভয়ানক অতীত পার্ট 1 ইতিমধ্যে আমরা আপলোড করেছি। যারা যারা সেই ভিডিওটা মিস করে গেছেন তারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই পার্ট 1 ভিডিও লিঙ্কও দিয়ে দেব। নাও লেটস স্টার্ট পার্ট 2। পুলিশকে সানি লিওন বিস্তারিতভাবে সব কথা জানায়। প্রথমে টোকাই বকাটেরা অনেক দিন ধরে সানি লিওনকে ট্রোল ইপটিজিং করতে থাকে। তারপর একদিন ওড়না ধরে টানাটানি করে। পরে সানি লিওন এবং তার দাদা দাদি পঞ্চায়েতের কাছে বিচার দেয়। আর পঞ্চায়েতের কাছে বিচার দেওয়ার পর সেই বকাটেরা আরও ক্ষিপ্ত হয়ে রেগে যায়। পরের দিন সানি লিওন স্কুলে যাওয়ার পথে সেই 7 জন বকাটে সানি লিওনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পরিত্যক্ত একটা বাড়িতে। 7 জন মিলে সানি লিওনের দেহ ছিঁড়ে ছিঁড়ে খায়। 7 জন মিলে তাকে প্রায় 17 থেকে 18 বার ধর্ষণ করে। নাবালিকা ছোট্ট সানি লিওন সেন্সলেস অজ্ঞান হয়ে গেলে তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। পরের দিন সানি লিওন এবং তার দাদা দাদি পঞ্চায়েতের কাছে দ্বিতীয়বারের মতো বিচার দিতে যায়। এবার পঞ্চায়েত সানি লিওন সহ তার দাদা দাদিকে অনেক অপমান করে। এমনকি সানি লিওনকে বলে, পোলাপান মজা নিয়েছে, তুইও মজা পেয়েছিস, এবার এটা নিয়ে বাড়াবাড়ি না করে আমাদের কেউ পারলে মজা দে। পঞ্চায়েত শুধু এতটুকু বলেই থেমে যায়নি। সানি লিওনকে পুরো গ্রামবাসীর কাছে পতিতা দেহ ব্যবসায়ী হিসেবে তুলে ধরেছে। সানি লিওন মনে মনে ভাবছিল, পুলিশ যেহেতু সব কথা শুনলো, এবার হয়তো প্রশাসন তাকে বিচার দেবে। কিন্তু অবাক করার মতো বিষয়, এবার পুলিশ নিজেই সানি লিওনের দিকে কুনজরে তাকায়, কুপ্রস্তাব দেয়। আগেই তো বলেছি পুলিশ গ্রাম প্রধান পঞ্চায়েতের চামচা। পুলিশ এবার সানি লিওনকে বলে, সব তো শুনলাম, এবার প্র্যাকটিক্যালি করে দেখাও আমার সাথে। সমস্যা নাই, বকাটেরা তো 7 জন ছিল, আমার বাকি আরো 6 জন কনস্টেবলকেও ডাক দিচ্ছি, আমরাও 7 জন হই। সানি লিওনের মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সানি লিওনের আর বুঝার বাকি নাই, এই সমাজের আইন, পুলিশ প্রশাসন কেউ তাদের সঠিক বিচার দেবে না। এই সমাজের কাছে, পঞ্চায়েতের কাছে, প্রশাসনের কাছে ন্যায্য বিচার তো পেলই না, বরং এই সমাজ, এই পঞ্চায়েত, এই প্রশাসন তার দিকে কুদৃষ্টিতে তাকালো। এই সমাজ অবুঝ নাবালিকা সানি লিওনকে পতিতা দেহ ব্যবসায়ী বলে কলঙ্কিনী করল। শেষ ভরসা, থানাতেও বিচার না পেয়ে পুলিশের কাছেও পঞ্চায়েতের মতো কুপ্রস্তাব পেয়ে সানি লিওন কাঁদতে কাঁদতে থানা থেকেও চলে যায়। পুরো সমাজ একদিকে, সানি লিওন একাই অন্যদিকে। সানি লিওন ডিপ্রেশনে চূর্ণ বিচূর্ণ হয়ে আত্মহত্যা করতে যায়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়। সানি লিওনের এতক্ষণে বুঝার বাকি নাই, এই পুরুষ শাসিত সমাজ নারীদেরকে শুধুমাত্র ভোগের পণ্য মনে করে। সানি লিওন তখন মনে মনে প্রতিজ্ঞা করে, জিদ করে এবং তার 2 জন বান্ধবীকে বলে সে তার বিচার নিজেই করবে। যে যুব সমাজের জন্য সে কলঙ্কিত হয়েছে, আত্মহত্যা করতে গিয়েছে, সেই যুব সমাজকেও সে ভালোভাবে বাঁচতে দেবে না। সেই প্রতিজ্ঞা আর জিদ থেকেই সানি লিওন ধীরে ধীরে খারাপ পথে পা বাড়ায়। সেই প্রতিজ্ঞা আর জিদ থেকেই সানি লিওন সব শেষ বেছে নেয় ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন জগৎ পর্নোগ্রাফিতে। সানি লিওন পেরেছে, অবশ্যই পেরেছে এই পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। যদিও বা তার প্রতিশোধের ধরন ছিল খারাপ পথে, তবে সানি লিওন অবশ্যই প্রতিশোধ নিতে পেরেছে। আপনি মানেন আর না মানেন, সানি লিওনের জন্য অনেক পুরুষ তার যৌন শক্তি হারিয়েছে। আমার মতে সানি লিওন সঠিক কাজটাই করেছে। এখন আপনারাই বলেন, সানি লিওন কি ইচ্ছে করে ধর্ষিত হয়েছিল? সানি লিওনকে আপনারা খারাপ, নষ্টা বলার আগে খারাপ বলতে হবে টোকাই বকাটেদেরকে। সানি লিওনকে খারাপ বলার আগে খারাপ বলতে হবে দেশের সমাজ ব্যবস্থাপনাকে। সানি লিওনকে খারাপ বলার আগে খারাপ বলতে হবে দেশের পঞ্চায়েত প্রশাসনের আইন ব্যবস্থাপনাকে। একজন মানুষ
সমাজের কাছে বিচার পেল না, পঞ্চায়েতের কাছে বিচার পেল না, প্রশাসনের কাছেও বিচার পেল না, সে কি করবে? আপনাদের বিবেককে জাগ্রত করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন।